আপনারা যাচাই করলে জানবেন যে গতকালকের ঘটনাটি অসত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি অসত্য প্রমাণিত হয়েছে তার একটি প্রতিবেদনও আমাদের বিমান কর্তৃপক্ষ দিয়েছে। আপনারা জানেন যে প্রায়শই এরকম সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়, যেটা আপনাদের সহযোগিতায় আমরা তার সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদটি পরিবেশন আপনাদের মাধ্যমেই করতে পারি এবং তাতে করে বিভ্রান্তিটা আপনার নিরসন হয়। সেই প্রেক্ষিতে আমরা একটা বিবৃতি আপনাদেরকে দিতে চাই সেই ঘটনার প্রেক্ষিতে, যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে রিপোর্টটি প্রচারিত হয়েছিল, আমরা তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার নির্দেশ প্রদান করি। বিমানবন্দরে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে কর্তৃপক্ষ পাঠায় এবং উক্ত ফ্লাইটে আসা 836 পিস লাগেজের মধ্যে 21টি বেগে ছেঁড়া এবং কাটা অবস্থায় পেয়েছেন বলে কর্তব্যরত গ্রাউন্ড স্টাফদের নিকট মৌখিকভাবে জানা যায়। নিয়ম অনুযায়ী কোনো হাজি বা যাত্রী মূল চেক ইন লাগেজের ভেতরে কোনো অবস্থাতেই জমজমের পানি বা যথাযথ সিলগালা না করে লিকুইড প্রসাধনী সামগ্রী গ্রহণ করতে পারবেন না। এটা একটা নিয়ম। লাগেজ স্ক্যানিংয়ের সময় ধরা পড়লে নিয়ম অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ লাগেজ কেটে বা খুলে তা বাজেয়াপ্ত করে থাকে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ডিক্লারেশন ব্যতীত নগদ টাকা বা মানিব্যাগ বুকিং লাগেজে দেওয়া নিষিদ্ধ। ঢাকা বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এরকম পদক্ষেপ নেওয়ার কারণে আমরা ভবিষ্যতে অধিকতর সতর্ক হতে পারব। এখন গণমাধ্যম যে আসলে স্বাধীন তা আপনাদের কাজে পরিলক্ষিত হচ্ছে, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তবে সমালোচনা গঠনমূলক হওয়া দরকার। বর্তমানে সরকার সকল স্তরের সার্ভিস উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা জানেন। আমরাও কাজ করে যাচ্ছি সেইভাবেই, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করছি। আপনারা যাচাই করলে জানবেন যে গতকালকের ঘটনাটি অসত্য এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, যেটাকে আমরা বলি ফোর্থ পিলার অফ স্টেট, আপনারা মানে আপনাদের মূল স্ট্রিমের যারা গণমাধ্যম আছেন, সেই হিসাবে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা আপনাদের দায়িত্ব এবং তারা পালন করে যাচ্ছেন। তাদের তরফ থেকে সম্মানিত যাত্রীগণের যাত্রা নিরাপদ ও আনন্দদায়ক করতে আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের এই বিষয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিষয়টি অসত্য প্রমাণিত হয়েছে তার একটি প্রতিবেদনও আমাদের বিমান কর্তৃপক্ষ দিয়েছে এবং তার ভিডিও ফুটেজ যেটা আছে সেটাও আমাদের কাছে আছে। আপনারা ইচ্ছা করলে দেখতেও পারেন। এটা সত্যতা প্রমাণের জন্য যে লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল্ট পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা এসছে এবং 1 ঘন্টারও কম সময়ের মধ্যে লাগেজগুলি ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে এবার যে ৭৮,০০০-এরও বেশি যাত্রী হজ যাত্রী আমরা পাঠালাম নির্বিঘ্নে, কোনো ধরনের ত্রুটি আমাদের দেখা দেয়নি। আমরা সুন্দরভাবে, এমনকি এখানের যে আপনার ইমিগ্রেশন, নুসুক কার্ড, খাবার দাবার এগুলি সহ এমনকি শেষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে হাজিদের সঙ্গে বিমানে কথা বলে তাদেরকে প্রেরণ করেছিলেন এবং হাজিরা খুব খুশি ছিলেন। এবার অন্যান্য বছরের তুলনায় আমাদের এই গণতান্ত্রিক সরকার আসার পরে এবারই প্রথম হাজিরা খুব সন্তুষ্টির সাথে তারা হজ করতে পেরেছে।